একজন স্বামী আর স্ত্রী এই তিনটার সময়ে আপনারা কখনো সহবাস করবেন না। কারণ মনে রাখতে হবে, অনেক সময় আপনারা বলতে পারেন, হুজুর আমার স্ত্রী তো আমার জন্য জায়েজ। আবার স্ত্রী বলতে পারেন, হুজুর আমার স্বামী তো আমার জন্য জায়েজ, তাহলে কেন আপনি বলছেন এই তিন সময়ে সহবাস করার জন্য না করতেছেন কেন? দেখেন, নামাজ পড়া আমাদের জন্য ফরজ। নামাজ পড়াটা ভালো নাকি খারাপ? ভালো না? কিন্তু এমন কিছু সময় আছে, যদি আপনি নামাজ পড়েন, সওয়াবের পরিবর্তে আপনার আমল নামার ভিতরে গুনাহ যোগ হবে, গুনাহ লেখা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই তিনটা সময় হচ্ছে এমন, স্বামী আর স্ত্রী কখন আপনারা সহবাস করবেন না, তাহলে কিন্তু আপনার হালাল স্ত্রীর সাথে সহবাস করার পর আপনি গুনাহগার হবেন, আপনি অপরাধে লিপ্ত হবেন। তিনটা ভাবে আপনি সহবাস করবেন না। এক নাম্বার হচ্ছে, মনোযোগ দিয়ে শুনেন, স্বামী আর স্ত্রী যখন সহবাস করবেন তখন কখনো ক্যাবলামুখী হয়ে সহবাস করবেন না। ক্যাবলামুখী হয়ে, কারণ আমরা ক্যাবলাকে সম্মান করি। আমরা যে নামাজ পড়ে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে যাই, আমাদের কাবা, আল কাবাতু বাইতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে আমরা যথাযথ সম্মান করি, এমনকি আমাদের জীবন, আমাদের প্রাণ, এই কাবার জন্য কত মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ইসলামের ঝান্ডা পতাকা উড়ানোর জন্য কত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমাদের জীবনের চাইতে বেশি মুহাব্বত করি কাবাকে। এই কাবার দিকে রুজু হয়ে, কাবার দিকে ক্যাবলামুখী হয়ে স্বামী আর স্ত্রী কখন সহবাস করবেন, এটা হচ্ছে আমাদের মনের একটি জায়গা, এটা হচ্ছে আমাদের সম্মানের একটি জায়গা। আমরা সহবাস করার ক্ষেত্রে কিন্তু এই সম্মানটাকে আমরা ধরে রাখবো। তাহলে আল্লাহ পাক এই স্বামী স্ত্রী সহবাসটাকে আমার আল্লাহ কবুল করবেন, এর মাঝে আজমত আর মহাব্বত আমার আল্লাহ আরো বাড়াইয়া দিবে। দুই নাম্বার হলো, যখনই আপনি সহবাস করবেন আপনি খেয়াল রাখবেন, ওরে আল্লাহ তাআলার বান্দা, একদম উলঙ্গ হয়ে আপনি কখনো সহবাস করবেন না। কারণ আমি এর আগে বলেছিলাম, শুনেন, একদম উলঙ্গ হয়ে যদি আপনি সহবাস করেন তাহলে কিন্তু দুইজনের লজ্জা শরম কিন্তু কমে যাবে। কিন্তু হ্যাঁ, উলঙ্গ হয়ে যদি আপনি সহবাস করেন এতে কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার লজ্জাস্থান যদি আপনি কমে যায়, আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট পরিমাণের সম্মান আর মর্যাদা আপনাকে দিবেন না। একদম উলঙ্গ হয়ে সহবাস করবেন, কাপড় রেখে তারপর আপনি সহবাস করবেন, এটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে, এটা সফলতা হবে। দেখেন, ইসলামে যা বলেছে তার মাঝে আপনি কখনো যুক্তি তালাশ করবেন না, যেহেতু এটা উত্তম। এটা যে নাজায়েজ আমি এই কথা বলি না, এটা যে হারাম আমি এই কথা বলি নাই, যেহেতু এটা উত্তম। এই উত্তম কাজ যদি আমরা করতে পারি, এটার ভিতরে কল্যাণ রয়েছে, এটার ভিতরে সফলতা রয়েছে। এই জন্য কখনো আপনি একদম উলঙ্গ হয়ে কখনো স্বামী স্ত্রী সহবাস করবেন না, মিলিত হবেন না। এটা আপনার জন্য কখনো সফলতা আসবে না, এটা আপনার জন্য বিফলতা চলে আসবে, আপনার বিপদে চলে আসতে পারে, শরম লজ্জা কমে যাইতে পারে। দুই নাম্বার, তিন নাম্বার হলো, আল্লাহ তাআলার বান্দা শুনেন, আপনার স্ত্রী যখন হায়াজ চলাকালীন সময় যখন হবে, ওই হায়াজ চলাকালীন সময়ে স্বামী স্ত্রী সহবাস করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। মহিলাদের মাসিক কিছু রক্ত বের হয়, ব্লাড বের হয়, মাসিক ঋতুস্রাব বের হয়। এই মাসিক ঋতুস্রাবের সময়, হায়েদের সময়, একজন স্বামী কখনো তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। যখন সে পবিত্র হবে, তার ব্লাড যখন বন্ধ হবে, রক্ত যখন বন্ধ হবে। দেখেন, মহিলাদের মাসিকের সময় আল্লাহ পাক কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। যেহেতু তার এখন ব্লাড যাচ্ছে শরীর থেকে, এই সময় যখন আল্লাহ পাক তার জন্য নামাজটাকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন রহমান আর কেমন রহিম। আল্লাহ বলে, বান্দে না না, যেহেতু তোমার শরীর থেকে এক প্রকার রক্ত বের হচ্ছে, ওই সময়ে নামাজ পড়তে হবে না রে মহিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এটা ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। ও আল্লাহর বান্দা, আপনি শুনেন, যেহেতু আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই সময় স্বামী আর স্ত্রী কখনো আপনারা সহবাসের ভিতরে যাইবেন না, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহর সিদ্ধান্তর বাহিরে কোন কাজ যখন আপনি করবেন, এটাই আপনার জন্য বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই জন্য তিন ধরনের সহবাস কখনো